আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 2 দিন আগে বাংলাদেশের লক্ষ যুবকের আইডল এবং বাংলাদেশের বিশ্ববরেণ্য ইসলামী স্কলারশিপ জনাব মিজানুর রহমান আজহারীর একটা বক্তব্যকে কেন্দ্র করে গত 2 দিনে অনলাইনে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম হয়েছে। জনাব মিজানুর রহমান আজহারী সাহেব তিনি বাংলাদেশের শাসন ক্ষমতা পালাবদল এবং বাংলাদেশের দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেছেন যে এদেশের উন্নয়নের নামে মহা লুটপাট করা হয়েছে, এদেশের ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু দেশের জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটেনি এবং এই বিশ্বে মানুষের জীবনে যদি কোরআন ভিত্তিক এবং হাদিস ভিত্তিক জীবনযাপন গঠন না হয়, তাদের চরিত্র যদি গঠন না হয়, তাহলে বাংলাদেশের উন্নয়ন এবং সার্বিক যে চুরি দুর্নীতি এসব কিছুতেই বন্ধ হবে না। এই কথা বোঝাতে যেয়ে তিনি বলেছেন যে একদল খাইছে এবং আরেক দল খাওয়ার জন্য বসে আছে। তো এই কথাকে কেন্দ্র করে আলোচনার জন্ম হয়েছে। চলুন আমরা সেই মিজানুর রহমান আজহারী সাহেবের সেই বক্তব্যটা শুনে আসি। জন্য রেডি হয়ে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। শিয়ে দেওয়া হয়েছে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই দিচ্ছে। আজহারী যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না, একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয়। একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল, তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে, খেয়ে গিয়েছে, বাট এরা খেতে পায়নি, এরা দেখেছে, এখন তারা এসে খাচ্ছে। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে, এটা কি বলছে না? ভাই রে, রাজনীতি করবেন সোনামে আসে, আড়াইলে আবদালিস লেগে রাজনীতি করে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের রাজনীতির কাজ হবে। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা সেই জানে। হাসিনার বেগম যা এক জিনিস, জয় আর তারেক রহমান এক জিনিস। গতকাল আমরা একটি বৃহৎ অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে, আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে। এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন মিজানুর রহমান আজহারীর সেই মন্তব্য। তো আজহারীর সেই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কিছু নেতা, তারা তার সমালোচনা এবং আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন। তো আমি সেই বিষয়ে দু একটা কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি। সেটা হলো যে বিশ্ব বরেণ্য একজন আলেম এবং ইসলামিক স্কলার, সারা বিশ্বে যার নাম ছড়িয়ে আছে এবং বাংলাদেশকে যারা বিশ্বে পরিচয় করিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ যুবকের আইডল
ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আজহারি না ফাজহারি বা মাঝহারি এরকম একটা যে বক্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি যে বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কোনো মানুষকে তার প্রাপ্য সম্মান থেকে যদি আপনারা দূরে রাখেন, তাহলে সেই ব্যক্তিও কিন্তু আপনাদেরকে সেই সম্মান করবে না। এত বড় একজন বিশ্ব বরেণ্য আলেমকে আপনি যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, এটা আপনার দ্বারা আমরা আশা করিনি। এক। দ্বিতীয়ত হলো, মিজানুর রহমান আজহারি সাহেব তিনি কোনো দল বা ব্যক্তির নাম করেননি। তিনি বলেছেন, কোরআনের শাসন ছাড়া এদেশে আর শান্তি বা উন্নয়ন বা এই যে দুর্নীতি লুটতরাজ এইগুলো বন্ধ হবে না। শুধুমাত্র দুর্নীতি দমন কমিশন দিয়ে এসব বন্ধ করা সম্ভব নয়। শুধুমাত্র মানুষের সচেতন এবং মানুষকে যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কোরআন ভিত্তিক জীবন বা রাষ্ট্র পরিচালিত না হয়, এই কথা বোঝাতে যে তিনি কিন্তু, আপনি একজন মুসলমান মানুষ, মুসলিম, অথচ আপনি তাকে তুচ্ছতাচ্ছিল্য করার অর্থটা কি দাঁড়ালো? আপনি কি কোরআনের আইন চান না? আল্লাহর আইনের চাইতেও কি ভালো আইন আপনাদের দলে আছে? এরা কি আপনি মনে করেন? আর এই কথা মনে করলে আপনার ইমান থাকবে? একজন ইসলামিক স্কলার, তিনি তো ইসলামের কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন, কিন্তু তাকে রাজনৈতিক ময়দানে আপনার আহ্বান করা, সে আপনার ছেলে সমতুল্য, তার সাথে যে ব্যঙ্গ করা হয়েছে। তারপরে ইশরাক আহমেদ, বিএনপির একজন তরুণ নেতা, তিনিও জানেন যে জনপ্রিয় বক্তা আজহারির সমর্থকটা কেমন বাংলাদেশে এবং সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতা কেমন। আপনারা, সে যেহেতু কোনো দলের নাম করেনি, তাহলে আপনারা কেন তার এই আলোচনাকে আপনাদের গায়ে মেখে নিলেন? এই প্রশ্ন আমার বিএনপির ভাইদের প্রতি। আরেকটা বিষয় হলো যে, আমি যদি আপনাকে বলি বা যে চোরকে মারো, তাহলে আপনি খেপবেন কেন? আমি যদি বলি ধর্ষণকারীকে পুলিশে ধরিয়ে দাও, তাহলে তো বিএনপির খেপার কোনো যুক্তি আসে না এখানে। তো বিএনপিরা ইচ্ছা করেই তারা কেন এই দলগুলো, এই দলটা যে মানুষের যে 5 তারিখের পর পরিবর্তন হয়েছে, তারপরেই এই দলের কিছু নেতার কথাবার্তা মানে মানুষের বিরক্তির কারণ হয়ে গেছে। তো কেন্দ্রীয় কমিটির যারা সদস্য, যাদেরকে আমরা বড় মনে করি বা শ্রদ্ধাবোধ মনে করি, যাদেরকে সম্মানের আসন দিয়ে থাকি, তাদের মুখ থেকে যখন এইসব আওয়াজ বা শব্দ বের হয়, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি যদি এখন জনাব শামসুজ্জামান দুদু সাহেবকে দুদু না কদু এই কথা যদি বলি, তাহলে কি আমার সে কথাটা মানাবে? একজন ইসলামিক স্কলারশিপ যার বিশ্বব্যাপী নাম, এবং তিনিও জানেন, আপনারা যতই জ্ঞানপাপী হন, তার গ্রহণযোগ্যতা বাংলাদেশে কেমন আছে এটা আপনারা জানেন। তারপরেও আপনি আজহারি মাঝহারি এসব একটা আপনার দায়িত্বশীল বালের কথা। এই লোকগুলো কি ইসলাম থেকে, আপনারা কি ইসলাম থেকে দূরে? তাহলে আপনারা স্পষ্ট করুন। আজহারিকে স্পষ্ট করার দরকার নেই। আজহারি ইসলামিক স্কলার, তিনি কোরআন হাদিস থেকে কথা বলবেন, এটা মানুষ গ্রহণ করেছে। তিনি তো আর কারো বাপের আইন, কারো স্বামীর আইন বাস্তবায়ন করার কথা তিনি বলতে পারেন না, কারণ সে ইসলামিক স্কলার্স, তিনি কোরআন গবেষক। তিনি তো মানুষের তৈরি করা আইনের পক্ষে মানুষকে ডাকতে পারে না। তাহলে আপনি আপনার স্থান স্পষ্ট করুন যে আমরা কোরআনের আইন চাই না, কোরআন, এই দেশে কোরআনের আইনের চাইতেও ভালো আইন আমার দলে আছে, একথা আপনারা আহ্বান করুন, আপনাদেরকে স্পষ্ট করুন। আপনি রাজনীতি করবেন, একভাবে রাজনীতি করবেন, যে আপনি কোরআনের পক্ষে না বিপক্ষে, আপনি মুসলমানের পক্ষে না বিপক্ষে। এই বিষয়টা জনাব দুদু সাহেবকে স্পষ্ট করার জন্য বিএনপির যেসব নেতাগুলো আলোচনা করছেন, তাদেরকে আমি স্পষ্ট করার জন্য অনুরোধ করছি। মিজানুর রহমান আজহারি সে রাজনীতিতে আসবে কিনা সেটা তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। তিনি একজন ইসলামিক বক্তা, তিনি ইসলামের কথা, কোরআনের কথা, ভালোর কথা, দেশের কথা বলতেই পারেন, কিন্তু আপনি তার সমালোচনা করতে পারেন, কিন্তু তাকে ব্যঙ্গ করতে পারেন না। এজন্য আপনারা নিজেরাই আগে স্পষ্ট হন যে আপনারা কোরআনের পক্ষে রাজনীতি করবেন না কোরআনের বিপক্ষে রাজনীতি করবেন।
আপনারা ন্যায়ের পক্ষে রাজনীতি করবেন না ন্যায়ের অন্যায়ের রাজনীতি করবেন, একথা এই সকল বিএনপির এই যে যারা অতি উৎসাহিত কিছু আবালই বলবো, আবাল তাবাল যেসব আছেন তারা স্পর্শ করুন, করে আর নিজের অবস্থান পরিষ্কার করুন, আপনাকে অন্যের অবস্থান দেখতে হবে না। তো আমি এই তাদের এই কথাবার্তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জাতির এই দুর্দিনে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি এমনকি আওয়ামী লীগের নামও তিনি নেননি, তিনি আওয়ামী লীগের নামও নেননি, যে তিনি বলেছেন একদল খেয়ে গেছেন আরেক দল খাওয়ার জন্য বসে আছেন, কিন্তু সে আওয়ামী লীগের নামও নেয়নি, বিএনপির নাম নেয়নি, জামাতের নাম নেয়নি। তাহলে আপনারা কেন ইচ্ছে করে তার সমালোচনা করলেন বা এই কারণে তাদের নিয়ে এই বিতর্কে আপনারা জড়ালেন? এটাই জাতির কাছে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি আপনাদের কাছে দেশ, ইসলাম, কোরআন, হাদিস, ন্যায় এসব সবই কি আপনাদের কি এটা ইয়ার কারণ, ভয়ের কারণ? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।